ছবি তোলার জন্য বা ভালো মজার মজার খাবারের জন্য আমরা মূলত সবসময় রেস্টুরেন্টটাকেই খুঁজে থাকি। আমাদের রানীগঞ্জে সুন্দর একটি রেস্টুরেন্টের মধ্যে এটা হচ্ছে পিৎজা ফ্লোর। পিৎজা ফ্লোর সবসময় মূলত আমরা যেয়ে থাকি, প্রায় কোনো ওকেশনে কিংবা যখন মন ভালো লাগলো না তখন চলে যাই। তাদের মজার মজার খাবার, তাদের প্লেসটা এত সুন্দর, এত সুন্দর সুন্দর ছবি তুলি আমরা, কি আর বলবো। তা আমরা চলে গিয়েছিলাম আমাদের রানীগঞ্জ কদমতলী গোলচক্করের পাশেই পিৎজা ফ্লোরে। তো আজকে আমি গিয়েছিলাম আমার ছেলে মেয়ে আমার মার সাথে। আমি সবসময় মূলত আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করি, সবসময় তাদের নিয়ে আমি ঘুরি। আমি যখনই যাই বাহিরে তখনই আমার বাচ্চাদের সাথে করে নিয়ে যাই। মা যখনই মন খারাপ থাকে তাই বলি, চলো আমাদের সাথে চলো, মনটা ভালো হয়ে যাবে। আর তাদের সাথে ঘুরে ফিরেও আমি অনেক মজা পাই। আর সবচেয়ে বড় কথা, তাদের এই রেস্টুরেন্টে যখন যাই তখন আমি সব সময় এই টেবিলটাতেই বসি। তাহলে কি হয়, এই মিরর থেকে আমি আমার কিছু পিক তুলি, কিছু ভিডিও করে নেই, যা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমরা খাবারের জন্য অনেক অনেক ওয়েট করতেছিলাম। অবশেষে দেখলাম আমাদের খাবারটাও চলে আসলো। আমরা এখানে একটা কম্বো প্যাক নিয়েছিলাম যেখানে 4 জনের খাবার ছিল, কিন্তু এই খাবারগুলো আসলেই 4 জন না, আরও বেশি মানুষ খাওয়া যেত। পিৎজা খেলেই পেট ভরে যায়, আর বাকি খাবারগুলো কিভাবে খাবো। তো আমাদের খাবারগুলো অনেক মজা ছিল, অনেক টেস্টি ছিল। তবে ওনাদের পিৎজাটা আজকে একটু ঝাঁঝালো ছিল, কেন জানি। তারপর তাদের বললাম আমরা যে পিৎজাটা নিয়ে একটু সমস্যা। যাই হোক, খাবার সবসময় যে একরকম হবে ভালো তা কোনো কথা না। তো এখানে আমরা সবাই মিলে বসে খাচ্ছি, দাচ্ছি, কথা বলছি, ভিডিও করছি। এখানে আমার মা, আমি, আমার মেয়ে, আমার ছেলে সবাই বসে খাওয়া দাওয়া করছি। তো আমার মেয়েও বললো যে আম্মু আসো, তোমাকে একটু ভিডিও করে দিই, তুমি যে খাচ্ছ এটা সবাইকে দেখাই। তারপর আমি ভাবলাম আমি যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গরমে ঠান্ডা হচ্ছে আর আরাম পাচ্ছি, সেটাও আপনাদের দেখাই। তো আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস তেমন একটা খাই না, খুবই কম খাই। তারপরে যখন খাই তখন আবার একটু খাই, বেশি খাই না। খাওয়ার মাঝে হঠাৎ করে দেখলাম এই বাবুটাকে, তার ড্রেস এবং এই ভিউটা একবারে মিলে গেল, তাই না? বাবুটাও খুবই মিষ্টি ছিল, মাশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তারপর আমি আমার মেয়েকে নিয়ে একটু মিররে দাঁড়ালাম। আর দেখেন, আমার মেয়ে আমার চেয়ে এখন বড় হয়ে গেছে। সবাই মাশাআল্লাহ বলবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। তারপরে আমি আমার ছেলেকে নিয়ে বললাম, আসো তোমাদের দুজনকে সাথে নিয়ে একবারে ভিডিও করি। ছেলে তো আসতেই চায় না ক্যামেরার সামনে, ওকে জোর করে নিয়ে আসতে হয়। তারপর ছেলে মেয়ে দুজনকে নিয়ে ভিডিও করতেছি, আর আমার মেয়ে তো আমার সাথে মাপতেছে, আম্মু তোমার সাথে আমি লম্বা হয়ে গিয়েছি। তারপর আমার ছেলে আবার লজ্জা পেয়ে চলে গেল। তারপর আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো যখনই মন খারাপ করবে তখনই চলে যাবেন একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।